আহা, এরকম বিরিয়ানি তালা যদি কেউ সাজিয়ে দেয় সামনে তাহলে তো খুবই ভালো লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে অনেক দিন পরে বিরিয়ানি রান্না করতেছি। মাংসটা আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি, টক দই, আদা, রসুন সব মশলা দিয়ে। একটা বিরিয়ানি মশলা দিয়েছি, ম্যারিনেট করে রেখেছি। তারপর ওতে সালাদ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, দেশি আলু সেদ্ধ করে নিয়েছি, মাঝারি সাইজের যে দেশি আলুগুলো আছে। তারপর আমি বেরেস্তা করে নিয়েছি। অল্প বেরেস্তা আমি চিনি দিয়ে মেখে রাখবো, আর অল্প বেরেস্তা রেখে দিব হচ্ছে ভাতের উপর দেওয়ার জন্য। তারপর তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, বাকি পেঁয়াজ ওগুলো একটু হয়ে আসলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে নিয়েছি। এখানে এটা ভালো করে কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিব মাংসটা। অন্য চুলায় আমি যে দেশি আলুটা, মাঝারি সাইজের দেশি আলু সেদ্ধ করে নিয়েছি, এগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে চালটা ওই কড়াইতে আমি ভেজে নিব একটু হলুদ আর লবণ দিয়ে। এই যে আলুটা আমি নামিয়ে নিয়েছি, চালটা ভাজতে বসে দিয়েছি, এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে। আর একটু যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি চালটা দিয়ে দিব। এদিকে আমার চালটাও প্রায় ভাজা হয়ে গেছে, একটু হলুদ আর লবণ দিয়ে আমি চালটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর আমি এটা মাংসের সাথে দিয়ে দিব। তার আগে মাংসতে আমি বেরেস্তাটা চিনি দিয়ে মেখে মাংসের মধ্যে দিয়ে দিব। দু একটা কাঁচামরিচও নিয়েছি মাংসতে দেওয়ার জন্য। তারপর বেরেস্তাটা দেওয়ার সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দিব। তারপরে এটা ভালো করে মাংসের সাথে আমি মিশিয়ে নিব। আর একটু কষানো হয়ে গেলে তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তখন আমি চালটা দিয়ে দিয়েছি। এই যে চালটা দিয়ে মাংসের সাথে সব কিছু ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি গরম জলটা করে রাখছি। আজকে অনেক দিন পরে বিরিয়ানি রান্না করলাম, আসলে মাঝখানে অনেক দিন রান্না করা হয় নাই। ছেলেও খেতে চেয়েছে। ওই সকালবেলা গিয়ে বাজার করে এনেছিল, মুরগি এনেছিল দুটা, চিংড়ি মাছ এনেছিল, ইলিশ মাছ এনেছিল। ভাবলাম বিরিয়ানিটাই করে ফেলি আজকে, তাই যে কথা সে কাজ করে ফেললাম। তারপর এই যে আমার হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপর দুধ দিয়ে নিয়েছি, আলুটা দিতে ভুলে গেছিলাম, আলুটাও দিয়ে নিয়েছি। যেহেতু সেদ্ধ করে বেজে রেখেছি সমস্যা হবে না, তাই পরে দিলেও সমস্যা নাই, আমি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাংস কষানোর সময় দিয়ে দিতে পারেন। তারপর আমি একটু কেওড়া জল দিলাম, একটু গোলাপ জল দিলাম। এগুলো একটু দিলে বিরিয়ানিটা ভালো লাগে আর কি, এগুলো না দিলে তো বিরিয়ানিটা ভালোই লাগে না। একটু কেওড়া জল আর একটু হচ্ছে গোলাপ জল দিয়ে পরিমাণ মতো দিয়েছি, বেশি না, বেশি দিলে ভালো লাগে না। আমি সাথে ঘিটাও দিয়ে দিব, কারণ পরে দিয়ে দিলে একসাথে মিক্স হয় না, সেই জন্য আমি ঘিটা এখন দিয়ে দিব। 1 চামচের মতো ঘি দিয়ে আমি ভালো করে মিক্স করে এখন আমি আর নাড়াচাড়া করব না। এরপর আমি দমে বসিয়ে দিব কিছুক্ষণের জন্য। দমে বসানোর পরে কিছুক্ষণ পরে তারপর দেখব ভাতটা কেমন হয়েছে। এ দেখুন, দমে বসিয়ে পরে দিয়ে যখন দেখতেছি ভাতটা একেবারে ঝরঝরে হয়েছে, তারপর আমি উপর দিকে বেরেস্তা দিয়ে দিলাম। এ দেখুন একেবারে ঝরঝরে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। বাচ্চারা তো খেয়ে খুশি হয়েছে, আপনার দাদারা বলছে অনেক ভালো হয়েছে বিরিয়ানিটা, আসলে অনেক মজা হয়েছিল। এই যে শসা, গাজর, পেঁয়াজ আগে তো কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা খেতে আমার খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে। এই যে সবাই খেতে বসে পড়লাম, আমার ছেলেকে সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিলাম ছোটোটাকে, সে খুব খুশি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে টাটা।